আমরা যোগেশচন্দ্র কলেজের ভেতরের ছবিটা দেখাচ্ছি, যেখানে সরস্বতী পুজো হচ্ছে। একেবারে পুলিশি প্রহরায় ভেতরে রয়েছেন মন্ত্রী ব্রাত্য বসু, রয়েছেন সাংসদ মালা রায়। পড়ুয়ারা উত্তেজিত। পুলিশ থাকার পরেও কলেজের পড়ুয়াদের হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। কলেজ ক্যাম্পাসে আসেন মালা রায়, এলাকার সাংসদ, আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হুমকি দিচ্ছে বলে অভিযোগ করছে। পুলিশ মোতায়েন রয়েছে বাইরে হাইকোর্টের নির্দেশে, তারপরেও কিভাবে ঢুকছে বহিরাগতরা, প্রশ্ন তাদের। কলকাতা দক্ষিণের সাংসদ রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুজো চলছে, এই পুজো করতে তাদের রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ এই পুজোর অনুমতি তারা প্রশাসনের কাছ থেকে হাইকোর্টের কাছে নিয়ে এসেছেন। পুজো হবে এবং সেটা হাইকোর্টের নির্দেশে সেখানে বলা হয়েছিল পুলিশি প্রহরায় পুজো হবে, পুলিশ বাইরে রয়েছে, তার মধ্যেও বহিরাগতরা কি করে ঢুকছে এই নিয়ে প্রশ্ন। পড়ুয়াদের কি চলছে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, এই মুহূর্তে ছবিটা তুলে ধরো আমাদের সামনে। দেখো, এই মুহূর্তে কিন্তু যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে ব্রাত্য বসুর। আর এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, যেখানে একেবারে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং যারা কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন তিনি প্রতিবাদ দর্শন করবেন। এবং এদিকে এখানে প্রশ্নটার কারণ হচ্ছে, একদিকে যেরকম যারা কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু সাবির আলীর বিরুদ্ধে মূলত অভিযোগ করছে যে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, যেভাবে ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তারা সেফ ফিল করছিলেন না। আর তার জন্যই ইতিমধ্যেই আমি চেষ্টা করবো ব্রাত্য বসুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এবং আমরা আবারও চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার, তার কারণ ছাত্রছাত্রীরা যে অভিযোগ করছেন সাবির আলীর বিরুদ্ধে যে হুমকি দেওয়া হচ্ছে এবং বারবার ধরে ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়া হচ্ছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তুমি দেখতে পাচ্ছ কলেজ ক্যাম্পাসের বাইরে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন ব্রাত্য বসু। সেক্ষেত্রে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে যখন বেরোলেন, তারা কিন্তু বলেছেন যে হ্যাঁ তাদের সঙ্গে কথা হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী যখন ভেতরে প্রবেশ করেছিলেন সেই সময় কিন্তু তারা কথা বলার জন্য ভিতরে প্রবেশ করেছিলেন, তার অন্যতম কারণ হচ্ছে যেভাবে সাবির আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে যে তিনি এই মুহূর্তে ব্রাত্য বসু তিনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং যে এই মুহূর্তে আমরা কিন্তু চেষ্টা করব। দাদা, কি কথা হলো? আমি কি করছি? কি কথা হলো দাদা? ওরা তো ঠিক মালাদি বসছে। না না না, এখানে দাঁড়িয়ে একটু বলে দিন।
দেখো এই মুহূর্তে কিন্তু ব্রাত্য বসু তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন, কোনো প্রশ্নের উত্তর দিলেন না এই মুহূর্তে। তারই সঙ্গে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী যেরকম একদিকে বেরিয়ে গেলেন, তারই সঙ্গে আমি একটুখানি চেষ্টা করব মালা রায়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মালা রায়ও কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেলেন। অর্থাৎ একদিকে যেরকম এই যোগেশচন্দ্র যে ল কলেজ, সেই যোগেশচন্দ্র ল কলেজে এর যে পুজো, সেই পুজো ইতিমধ্যে এসেছেন। আর এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু একেবারে ছবিটা দেখতে পাচ্ছি যে তিনি বেরিয়ে গেলেন, সাংসদ মালা রায়ের সঙ্গে প্রথমে কথা বললেন, তার গাড়িতে মালা রায় উঠে গেলেন এবং তারপর ব্রাত্য বসু তিনিও নিজে গাড়িতে উঠে চলে গেলেন। তুমি একবার ভেতরে যারা রয়েছেন পড়ুয়ারা তাদের সঙ্গে গিয়ে কথা বলো, ততক্ষণ আমরা দর্শকদের দেখাই যোগেশচন্দ্র কলেজে যে সময় সাংসদ এবং মন্ত্রী এলেন কি পরিস্থিতিতে তিনি এসেছেন বা এসেছিলেন সেই জায়গাটা আমরা দেখাবো। কিন্তু তার আগে ডে কলেজের যে পুজোটা পাশের গলিতে হচ্ছে সেই ছবিটা আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি। সেখানে যাচ্ছেন মালা রায় এবং ব্রাত্য বসু। যে জায়গায় তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবি, যে পাশের যে গলিতে যে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের ছাত্রছাত্রীরা যে পুজো করছেন, সেই পুজোর প্রতিমা দর্শনের জন্য এই মুহূর্তে এসেছেন ব্রাত্য বসু। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। একেবারে তিনি মণ্ডপের সামনে এসে উপস্থিত হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযুক্ত সাবির আলী তিনি নিজে আজকে গিয়েছিলেন এই পুজোতে, এই ডে কলেজের পুজোতে, যেটা জানা যাচ্ছে। সেখানে গিয়ে তিনি কি জানালেন সাবির আলী অভিযুক্ত, শুনুন একবার। আমি যা বলার, আমি দলের অনেক ডিসিপ্লিন কর্মী, দল আমাকে যখন যেটা বলবে আমি তখন সেটা বলবো। আমি হতে পারে পলিটিক্যাল কোনো প্রপাগান্ডা হতে পারে, বাট নিউজ চ্যানেলে শুধু আমি পলিটিক্যাল কোনো কথা বলছি না, মানুষ হয়ে বলছি, মানুষ হয়ে বলছি। সেসব সব উত্তর আপনারা পেয়ে যাবেন, সরকার আছে, দল আছে, সব উত্তর। আমি শুধু এটা মিডিয়া চ্যানেলকে বলবো, বাংলাকে শান্ত থাকতে দিন। বাংলা যেরকম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই, একদম আমরা সেটা তো সবাই দেখতে পাচ্ছি কি শান্ত আছে না আছে। আমার নামে যে যা বলেছে, কোনো ভিডিও, কোনো ফুটো, কিছু। আপনার নামে যে অভিযোগ আসছিল সেটার কি আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী। আমাকে দল যখন বলবে আমাকে বলতে, তখন আমি বলবো। আমি তার আগে আমার প্রচারের দরকার নেই। আমি এতদিন আপনাদের কোনো চ্যানেলে বলিনি, এখন শুধু সম্প্রীতি বজায় রাখার কথা বলছি। মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো, মুখ্যমন্ত্রী এখানকার প্রাক্তন। সব নিশ্চয়ই দল বলে, সরকার বলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।